আজকের গল্প জাদুহারি। কই গো বৌমা, আমার চা কই? কটা বাজলো সে খেয়াল আছে? ও বড় বৌমা, কোথায় গিয়ে মরলে? তাড়াতাড়ি আসো। এই তো মা, আমি বাইরে উঠোন ঝাড় দিচ্ছি, যাচ্ছি। বাড়ির এত কাজ সব আমাকেই করতে হয়, ছোট বউ তেমন কিছুই করে না। আমি আর পারি না, যাই এখন গিয়ে দেখি কি বলছে। এই বলে উঠোন ঝাড় দিতে দিতেই বড় বৌমা দৌড়ে তার শাশুড়ি মায়ের কাছে গেল। এই যে মা, আমি চলে এসেছি। আমাকে ডাকছিলেন? সেই ভোরবেলা উঠেছি, বাসন মেজে উঠোন ঝাড় দিতে দিতেই এত দেরি হয়ে গেল। ছোট যদি একটু সাহায্য করত। ছোট বৌমা তোমাকে সাহায্য কেন করতে যাবে শুনি? তুমি যাও, শিগগির আমার জন্য এক কাপ চা করে আনো, অনেক দেরি হয়ে গেছে আজকে। এইসব কথাবার্তার মধ্যেই হঠাৎ ছোট বৌমা এসে হাজির। এসেই সে বলে উঠল, এ তুমি কি বলছো দিদি? আমি কি করে সাহায্য করব তোমাকে? সকালে কত কাজ করি আমি, তুমি জানো? সকালে উঠি, মুখ ধুই, মুখে ফেস প্যাক লাগাই, ক্রিম মাখি, এই সব করতে করতেই তো সময় চলে যায়। বাড়ির কাজ কখন করব আমি? ঠিকই তো বলেছে ছোট বৌমা, এইসব রান্না বান্না করতে গিয়ে ওর এত সুন্দর রূপ কি আর থাকবে? বড় বৌমা, ওকে তুমি কাজ করতে ভুলো না, তুমি যা পারো করো। ঠিক আছে মা, আমি সব কাজ করব। আমি যাই এখন, আপনার জন্য চা করে বাড়ির রান্না বান্নাও তো করতে হবে। আসছি আমি এখন। বড় বৌমা খুবই নরম স্বভাবের ছিল, কারোর সাথে কখনো ঝগড়া করতো না, বরং অন্যদেরকে সাহায্য করত। সে রোজ সকালে পাখিদের জন্য খাবার দিত। সেই দিন সকালেও পাখিদের জন্য খাবার দিয়ে বসে রইল সেখানে। একটু পরে দুটো টুনি পাখি উড়তে উড়তে বড় বৌমার কাছে এসে বসলো এবং সেই খাবার খেতে লাগলো তারা। এমন দয়ালু, রোজ তুমি আমাদেরকে খাবার দাও, কখনো তুমি খাবার দিতে ভুলো না। কিন্তু তোমাকে দেখে আজকে খুব দুঃখী মনে হচ্ছে, কি হয়েছে তোমার? আমার দুঃখের কথা কি আর বলবো তোমাদের। বাড়ির সব কাজ আমাকে একাই করতে হয়। এদিকে ছোট বৌমা কিছুতেই সাহায্য করবে না, সে শুধু রূপচর্চাই করবে। এদিকে কাজ একটু দেরি হলেই শাশুড়ি মা এমন বকাঝকা করেন, আমি কোথায় যাব বলো? সারাদিন কাজ করেও শেষ হয় না, এত কাজ থাকে। আর সংসারেও এখন বড়ই অভাব, খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে। ও মেয়ে, তোমার দুঃখ আমি দূর করতে পারি। তুমি রোজ আমাদের খেতে দাও, তুমি এত ভালো, কিন্তু তোমার বাড়ির লোক তোমাকে এত কষ্ট দেয়। এই নাও, এটি একটি জাদু হাড়ি, এটা তুমি রাখো। তোমার যখন কিছু লাগবে তুমি তখন এই জাদু হাড়ির কাছে চেয়েও, তুমি তখনই পেয়ে যাবে। তোমার আর জীবনে কোনো অভাব থাকবে না। এই বলে পাখি দুটি জাদু হাড়ি বড় বউয়ের কাছে রেখে উড়ে পালিয়ে গেল। কি জানি বাপু, পাখি দুটো কি জাদু হারিয়ে দিয়ে গেল। যাক বাবা, আমি আগে রান্নাটা শেষ করি, নালে এক্ষুনি শাশুড়ি এসে বকাঝকা শুরু করে দেবে। রান্না শেষ হলে সন্ধেবেলা বিট্টুর বাবা যখন বাড়ি আসবে তখন তাকে এই হাড়িটা দেখাবো, দেখি ওর বাবা কি বলে এটা নিয়ে। সন্ধেবেলা বিট্টুর বাবা যখন বাড়ি আসে
বড় বউ তখন বিট্টুর বাবাকে বলল, দেখো, আজ সকালে দুটো পাখি এসে আমাকে এই জাদু হাড়ি দিয়ে গেছে। বলল তুমি যা চাইবে এই হাড়িটা তাই নাকি দেবে। কি যে বলছো? এই পুরনো ভাঙাচোরা হাড়িটা নাকি জাদু হাড়ি? পাখিগুলো যা বলেছে তুমি তাই মেনে নিচ্ছ? কিচ্ছু হবে না এইসব জঞ্জালে, ফেলে দাও দূর করে। এই হাড়ি কোনো কাজেরই না। এর কিছুদিন পর একদিন বাড়িতে কোনো আনাজই নেই, সংসারে বড়ই অভাব। বড় বউ তখন সেই পাখিদের কথা মনে পড়ল এবং সেই হাঁড়িটা উনুনের ওপর চাপালো। জাদু হাড়ি, আজ ঘরে কোনো খাবার আনাজ কিছুই নেই, আমি সবাইকে কি খেতে দেব? তুমি যদি সত্যিই জাদু হাড়ি হও, আমাকে কিছু খাবার এনে দাও তো দেখি, যা আমি আমার পরিবারের সবাইকে দিতে পারবো। যেমনি বলা অমনি কাজ। বিশ্বের নানা রকমের খাবার এসে হাজির সেই হাঁড়ির উপর। বড় বউ তো দেখে অবাক তখন। আরে আরে, এ কি দেখছি আমি? এত খাবার এই হাড়ির ভিতরে এলো কি করে? এ তো দেখছি সত্যিই জাদু হাড়ি। পাখি দুটো আমাকে ঠিকই বলেছিল। যাই, আমি এই খাবারগুলো সবাইকে দিই এবার। এরই মধ্যে কোথা থেকে ছোট বউ এসে হাজির। এত খাবার দেখে ছোট বউ বলে উঠল, ও মা, এ আমি কি দেখছি? এত খাবার তুমি কোথায় পেলে বড় বউ? এই যে বললে টাকা নেই, পয়সা নেই, খাবার কি করে বানাবো, আর তুমি এত খাবার দোকান থেকে কিনে আনলে একা একা খাবে বলে? দাঁড়াও, মাকে গিয়ে সব বলছি, আজকে তোমার হবে। ছোট, তুই এটা ভাবলি কি করে আমি এত খাবার একা খাবো? এটা তো আমি তোদের জন্যই নিয়ে যাচ্ছিলাম, আর এত খাবার আমার কেনার পয়সাও নেই রে। তুই এরকম বলতে পারলি আমাকে? এটা হলো এই জাদু হাড়ির কামাল। এই জাদু হাড়ি আমাকে এত খাবার দিয়েছে। কি মিথ্যে বলছো দিদি? এসব জাদু হাড়ি হয় নাকি আবার? তুমি কিনে এনেছো এটাই বলো, সেইটা ঢাকতে তুমি এখন এসব জাদু বলছো? বিশ্বাস কর ছোট, পাখিগুলো সত্যিই আমাকে এই হাড়িটা দিয়েছে এবং বলেছে এটা জাদু হাড়ি। তুমি যা চাইবে এই হাড়িটার কাছ থেকে, এই হাড়িটা তোমাকে তাই দেবে, কখনো তোমাকে অভাব হতে দেবে না। এই সব শুনে লোভী ছোট বউ সেই জাদু হাঁড়ি নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে গেল। মা মা দেখুন, এই জাদু হাড়ি বড় বউয়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি। কত খাবার এখানে। আর বড় বউ বলল এই জাদু হাড়ির কাছে যা চাইবো আমরা নাকি তাই পাবো। চলুন, টাকা পয়সা সোনা দানা যা খুশি এবার আমরা চাইতে পারি। এই শুনে শাশুড়ি মা তখন বলে উঠল, এই কি বলছো ছোট বউ, তাই নাকি? তাহলে তো সব কিছুই আমরা চাইতে পারি। এই হাড়ির কাছে চেয়ে চেয়ে আমরা বড় লোক হয়ে যাব এবার। না ছোট বউ, এই হাড়ির কাছে 1 কোটি টাকা চাও এবার তুমি। এই জাদুই হাড়ি, আমাকে 1 কোটি টাকা দে তো এবার, দেখি তুই কেমন জাদুই হাড়ি। বড় বউ ছোট বউকে এটা বলতে ভুলে গেছিল যে এই জাদুই হাঁড়ি কখনোই লোভীদের লোভ পূরণ করবে না, শুধু যার যেটুকু দরকার সেটুকুই সে পূরণ করবে। হঠাৎ সেই জাদু হাঁড়ি থেকে এক বিষধর সাপ বেরিয়ে আসলো। এ তো দেখছি একটা সাপ বেরিয়ে গেছে, পালাই এখান থেকে। ছোট বউ সেখান থেকে পড়ি কি মরি করে ছুটে নিজের প্রাণ বাঁচালো, আর সেই লোভী শাশুড়ি সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। খানিক বাদে বড় বউ সেখানে এসে দেখলো শাশুড়ি মা অজ্ঞান হয়ে পড়ে মা? আছে। ও মা, কি হয়েছে আপনার?
আপনি এইভাবে শুয়ে আছেন কেন? বড় বউয়ের ডাকে শাশুড়ি তখন উঠে বলল, কি আর বলবো তোমায় বড় বৌমা, এই হাড়ি থেকে একটা সাপ বেরিয়ে এসেছিল এবং তাই দেখে ছোট বৌমা এখান থেকে পালিয়ে গেছে আমাকে সাপের সাথে ফেলে রেখে। আজকে তুমি এসে আমাকে বাঁচালে, আমাকে ক্ষমা করো বড় বৌমা। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, ওই ছোট বউকে দিয়েই আমি সব কাজ করাবো। তুমি শুধু আমার খেয়াল রেখো বড় বৌমা। তারপর থেকে লোভী শাশুড়ি তার বড় বৌমাকে খুব ভালোবাসতে লাগলো, আর ওই দুষ্টু ছোট বৌমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। সব কাজ এখন আমাকে করতে হচ্ছে, আর ওই বড় বউ পায়ের ওপর পা তুলে বসে থাকছে। আমি আর পারছি না এত কাজ করতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।